আজ কত তারিখ? 31শে আগস্ট। তাথয়ের জন্ম হয়েছে 30শে জুলাই। তাহলে তার 1 মাস পূর্ণ হয়েছে। তার খেলনা নিয়ে এসেছি আমরা আজকে, প্রথম খেলনা। সে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে মধ্যে উঁকি মেলে দেখছে তার খেলনাগুলোকে। হাই বলে দাও। পুকি, মুকি, রুকি, সুকি, ডুকি, মুকি, খুকি। হেসে দিছে, সে হেসে দিছে। নতুন খেলনা পেয়ে সে খুশি, অনেক খুশি, অনেক আনন্দিত। বোঝাই যাচ্ছে তার হাসি দেখে। সে স্বপ্নের মতো প্রতিদিন আমরা তাকে নিয়ে খেলা করি। প্রতিদিন তার একটা একটা করে অভিব্যক্তি প্রকাশ পায়। সে চিনতে শিখেছে, চোখ মেলে চায়, ঘুমের মধ্যে চায়, সে নিশ্চিত হতে চায় তার পাশে আমরা রয়েছি কিনা। সে ঘুমের মধ্যে হাসে, ঘুমের মধ্যেও সে উকি দেয় যে সে কোথায় আছে। সে একটুও বিছানায় একা একা থাকতে ভালোবাসে না। সে আমার কোলে ঘুমায়, ঘুমাতে পারে মা ছাড়াও। কিন্তু মা ছাড়াও সে বেডে ঘুমাতে পারে না। বেডে রেখে দিলেই সে লাফ দিয়ে উঠে বসে, পা ছড়াছড়ি করে। তারে আমরা টামি টাইম দেই, বুকের উপর ভর দিয়ে তাকে শোয়ানো শেখাই। সেই ইদানিং সে বুকের উপর শোয়ালে আবার চিত হয়ে শোয়ার চেষ্টা করছে এবং সে সফল হয়েছে আজকে। বাসায় এখন রয়েছে তার নানুমণি। সারাদিন তার কাঁথা পরিষ্কার করে। রাত্রে সে একটুও জ্বালাতন করে না। সে অনেক সুন্দর মেয়ে। সে রাত্রে ঘুমায় 11টার দিকে, 10:30টার দিকে, আর উঠে ভোরে একবার 5টার দিকে। আর মাঝে একবার উঠে রাত 2টার দিকে। তো সেটা সে কান্নাকাটি করে না, উসকুস করে, হাত পায়ে নাড়াচাড়া করে। সেটা দেখেই তার মাম্মি বুঝে যায় এবং খাওয়ালে সে চুপ করে আবার ঘুমিয়ে যায়, নিঃশব্দে, নিশ্চুপে, কাউকে বিরক্ত না করে। আমরা তার খেলনা কিনে নিয়ে এসেছি আজকে। এটা হচ্ছে একটা হাতি, গণেশের হাতি। তোমাকে বাবা বাছুর কিনে দিবে। আমরা একটা গরুর বাছুর কিনবো মুন্সিগঞ্জে যে একটা বাছুর জায়গা পেলে। সে প্রচন্ড মায়ের একটা জিনিস। প্রতিনিয়ত মায়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে, যেটা অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড, যে অনুভূতি আগে হয়নি। এটা আসলে মনে হয় অনির্বাচনী, এটা অব্যক্ত। এটা কথায় প্রকাশ করা হয়তো অনেক কঠিন। তাকে মিস করি আমি অফিসে গেলে। বাসায় এসে তার সঙ্গ পাওয়ার জন্যে মনে হয় আবার অনেক বড় একটা আনন্দের উপলক্ষ অপেক্ষা করছে। মজার ব্যাপার হচ্ছে আমি তো নতুন, আমরা দুজনেই তাকে টেক কেয়ার করার ক্ষেত্রে বাবার কোলে ঘুমায়, আমি তাকে ঘুম পাড়াতে পারি না, সে বাবার কোলে ঘুমায়। তাকে ঘুম পাড়ানো শিখে গেছি, চুপ করানো, তাকে কীভাবে স্বস্তিতে রাখতে হয় কোলে করে নিয়ে। তার নানির ট্রেনিং, নানির কাছ থেকে আমরা শিখছি। তার পেটে একটু সমস্যা হতো, এজন্যে সে একটু হাত পা ছোড়াছড়ি বেশি করতো, তার অস্বস্তি হতো, বোঝা যেত। পেটে বাচ্চাদের গ্যাস হয়,
তার খাওয়ার সময় অনেক ইয়াদ যায়, সেটা তার ডাইজেস্টিভ সিস্টেমে একটা অসুবিধার সৃষ্টি করে, যার জন্য সে অস্বস্তিতে থাকে এবং সবসময় একটা হাত পা ছোড়াছড়ি করে বা সে মেজাজ খিটখিটে অবস্থায় থাকে। সেইটাও কিভাবে প্রতিরোধ করা যায় সেটাও আমরা শিখেছি, এখন কমে গিয়েছে অনেকটা। তাকে দুধ খাওয়ানোর পরে গাড়ি করে নিতে হবে, তার বার বার উঠবে, ঢেকুর উঠবে, তারপরে তাকে টামি টাইম দিতে হবে, তার পেটের উপর ভর করে সে শুবে, এগুলো অনেক উপকারী। তাকে গলার ওখানটা ধরে একটু পিঠে চাপড় দিতে হবে বসায়, এগুলো অনেক কাজ দেয়। তো তাকে আমরা নিকনেম দিয়েছি পুকি, আর তার ভালো নাম হচ্ছে তাথই। লটবার থেকে আদর করে ডাকে তাদই। সে বড় হয়ে এটা তুমি দেখবে আর মজা করবে।